নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার। শনিবার মানেই কিন্তু আমাদের বাজার হয়। শনিবারে বাজার হয় সারা সপ্তাহের জন্য। তো শনিবারে অন্য অন্য দিনের থেকে আজকে একটু কাজটা বেশি। যেহেতু কালকে রবিবার, আর আমাদের তো রবিবার মাংস হয়, আপনারা তো জানেন। আর রবিবারে মাংস মানেই আমি সব শনিবার দিনকেই আগে ম্যারিনেশন করে রেখে দিই। তাতে মাংসটা সফট হয় আর খেতেও খুব ভালো লাগে, রান্না করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মাংস এনেছে দাদা বাজার থেকে, আর এখানে সবজি কিন্তু আমি কেটে নিয়েছি। বাজারে যাওয়ার আগেই আমি সবজিগুলো আগে কেটে নিয়েছি, কারণ বাজার থেকে আস্তে আস্তে তো তাড়া লেগে যাবে। দাদা বেরোবে, মেয়ে বেরোবে। মেয়ের আবার নাচের প্রোগ্রাম আছে 25শে বৈশাখে, আর বেশি দিন নেই। তো রিহার্সাল চলছে পুরো দমে। তো মেয়ে এখন ডেইলি স্কুল থাকলে স্কুল থেকে নিয়ে যাচ্ছে ওর বাবা, আর না হলে আবার এই শনিবার তো এমনি ক্লাস থাকে, নাচের ক্লাস, আঁকার ক্লাস, আবার এক্সট্রা নাচের রিহার্সাল হচ্ছে। তো মেয়েকে তাড়াতাড়ি পাঠাতে হচ্ছে, যেহেতু আজকে স্কুলটা ছুটি বলে ও তাড়াতাড়ি করেই যাবে আজকে। তো ওর জন্য এখন পাস্তাটা বানিয়ে দিই। আমি কাটাকুটি করে নিয়েছি। পাস্তা যেমনি আপনারা বানান আমিও সেইভাবেই বানাচ্ছি। ওর টিফিনে একটু পাস্তা দিয়ে দেবো। সেই আস্তে আস্তে 5:30 6টা বেজে যাবে, সেই 10টার সময় বেরোবে এখন। ওর বাবা আজকে তাড়াতাড়ি বাজারে গেছে, অন্যদিন একটু দেরি করে যায়। আজকে অনেক কিছু বলে কয়ে তাড়াতাড়ি করে পাঠিয়েছি, মেয়েটাকে দিতে যেতে হবে যে, তার জন্য একটু তাড়াতাড়ি উঠেছে। তো আমার মাংস কিন্তু এখানে ম্যারিনেশন করে রেখে দিলাম। আপনারাও এইভাবে রেখে দেবেন, দেখবেন খুব কাজ তাড়াতাড়ি হয়। কালকে রবিবার, একটু ঝামেলারও দিন আছে। ঘর টর একটু ডিপ ক্লিন করব, একটু সময়টা ওইদিকে দেবো, ঘরের দিকে। রোজ রোজ তো আর সেরমভাবে ঘরের দিকে সময়টা দিতে পারি না। তো সপ্তাহে একদিন ডিপ ক্লিন করি, এমনি তো প্রতিদিনই ক্লিন করি। চলো, আমার পাস্তা কিন্তু হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিই। মেয়েকে খাবার দেবো, মেয়ের বাবাকে খাবার দেবো, তারপরে ওরা যাবে। তারপরে আবার আমি গিয়ে নিয়ে আসবো। মানে এই করেই চলে, দুজনে মিলে মেয়ের পেছনে যুদ্ধ করেই অ্যাকচুয়ালি বলতে হয়। সেটা আপনারা সবাই করেন, আমি একা করি না। যাদের বাচ্চা আছে আমার মতন, আপনারা তো জানেন, আপনারা তো করেন। তো আজকে কিন্তু মাংস রান্না করব না। মাংস কালকের জন্য মেখে টেখে রেখে দিলাম, আর ওই যে সলিড পিসগুলো সেটাও কিন্তু মেখে রেখে দিলাম। মেয়ে একটু চিকেন খেতে ভালোবাসে, আপনারা তো জানেন। তো যখন ও যেটা খেতে চাইবে তখন আমি সেটা বানিয়ে দেব। আর এখানে মাছ আজকে রান্না করব অনেক রকম সবজি দিয়ে। সবজি খাওয়া তো খুবই ভালো, মাছ ওই জন্য বেশি রান্না করব না। এখানে দিয়ে দিলাম তেজপাতা, দেবো এখন কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে একটু কালো জিরেটা ভাজা ভাজা হওয়ার পরে যে আমি সবজিগুলো কেটে নিয়েছি সেই সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলোর মধ্যে ছিল আলু, পেঁপে, ঝিঙা, পটল আর সজনে ডাঁটা। এই এত রকম সবজি দিয়ে রুই মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, বা অন্য কোনো ছোট চারা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন তো গরমটা পড়েছে, এই গরমের মধ্যে কিন্তু এই রকম ঝোল খেতে বেশ ভালো লাগে। একবার এরকমভাবে খেয়ে দেখবেন, আমি আজকে যেইভাবে রান্না করছি, আপনারা ভুলতেই পারবেন না। দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই রকম ঝোল। আর যারা সবজি পছন্দ করেন তারা তো সবজিও খাওয়া যাবে, আর এক্সট্রা করে আলাদা সবজি রান্না করতে হবে না। এর মধ্যে মাছের গন্ধও থাকবে, খেতেও বেশ ভালো লাগবে। আমি দিলাম এখন হলুদ, নুন পরিমাণ মতন দিয়েছি, দেবো একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কা বাটা, সরি লঙ্কার গুঁড়ো মুখ থেকে বেরিয়ে গেল। তো একটু দিলাম জিরের গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো। এর মধ্যে কোনো আর মশলা আমি দেবই না। এইটাই ভালো করে অল্প হাত ছেটা জল দিয়ে এটাকে কষাতে থাকবো। সব যখন কষে মিলে মিশে একে অপরের সাথে যখন গল্প হয়ে খুব মগ্ন থাকবে, তখন আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতন ঝোল। আমাদের বাড়িতে বেশ ঝোল খায়, আপনারা তো জানেন। আর ঝোল দিয়ে দিলাম 1 কড়া। এই সবজিটাও ফুটবে, মাছ দেব, মাছও ফুটবে, তার জন্য ঝোলটা আবার কিন্তু বেশ অনেকটা শুকিয়ে আসবে। এবার দিয়ে দিলাম ভেন্ডি। এটা আমার গাছের ভেন্ডি। আপনারা ভেন্ডিটা দিতে পারেন, নাও দিতে পারেন, ভেন্ডিটা অপশনাল। আমি দিলাম ভেন্ডিটা, আমি খুব ভালোবাসি এরকম সেদ্ধ খাবো, সেদ্ধ খাবার থেকে এরকম ঝোলে ডালে দিয়ে খেলে পরে ভেন্ডির টেস্টটা কিন্তু বেশ ভালো পাওয়া যায়। ওর জন্যই আমি ভেন্ডিটা ওপরে দিলাম, আর মাছের সাথে দিলাম। ভেন্ডি তো গলে যায়। আমার হয়ে গেছে দেখুন রান্না, রেখে দিলাম।
এবার ঘরের বাকি কাজগুলোও তো সারতে হবে। আমার রান্নাঘর পরিষ্কার করে দিলাম। আর যেহেতু এটা ননস্টিক কড়াই, আবার রাত্রেবেলা গরম করতে হবে, তরকারিটা ফোটাতে হবে, তার জন্য আমি কড়াইতেই রেখে দিলাম। বলতে পারেন একটা কাজ কম করলাম, একটা বাসন কম মাজবো আজকে। ওই ফাঁকি ঝুঁকি দিয়েই কাজ করি, যতটুকু করা যায় ফাঁকি ঝুঁকি দেওয়া যায়। কড়াইটার মধ্যেই যেন মাছটা রেখে দিলাম। এখন তো আর খাবার নেই। এখানে দেখুন কাপড়ও আমি দিয়ে দিয়েছি। এইভাবেই আমি কাজ করি, যুদ্ধ করে বলতে পারেন। কাপড়ও আর বেশিক্ষণ নেই, ততক্ষণে কাপড় আর মেশিনে হতে হতে কাপড় হয়ে গেলে তারপরে মিলে দেবো। ততক্ষণে আমার চান করে পুজো দিয়ে তারপরে আমি আবার বেরিয়ে পড়েছি। কাপড়ও মিলে দিয়েছি, কাপড়ও শুকিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম মেয়েকে আনতে। আসার পথে একটু স্মার্ট বাজার থেকে একটু যা যা ঘরের জিনিস লাগে এই নিয়ে এসেছি। ওই একটু খেজুর, একটু মাখনা, একটু হলুদ একদম আমার ঘরে ছিল না। মানে আজকে না আনলে পরে কালকে রান্না করা যেত না। তার জন্যই বেশি করেই আজকে হলুদটাই মনে করে গেছি যে হলুদটা আমাকে আনতেই হবে। আমি বড় বড় প্যাকেট আনি তো, বড় প্যাকেটগুলো একটু সস্তা পড়ে। তো কখন শেষ হয়ে গেছে আর অতটা মনে ছিল না। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নমস্কার।